হ্যালো বন্ধুরা, জয়াস্থলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে। অনেকদিন পর তোমাদের সাথে আমার ছাদ বাগানে কি কি এখন সবজি গাছ, ফল গাছ কি কি হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছাদ বাগানে এখন শুধু সবজি গাছ এতদিন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কেননা সমস্ত মাটি টাটি রেডি করা, গাছপালা বসানো, এই জন্যে ভিডিওগুলো একটু ছাড়তে আমার দেরি হয়ে গেল। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমি আমার ছাদ বাগানে এখন কি কি সবজি গাছ, কেমন ছোট বড় মাঝারি কেমন আর কি হয়েছে এপ্রিল মাসে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমার ছাদ বাগানে এপ্রিল মাসে কি কি সবজি গাছ এখন আমি বসিয়েছি, সেইগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথমে দেখাই তোমাদের আমি কলমি শাক। দেখো, যা আমাদের পেটের পক্ষে, শরীরের পক্ষে ভীষণ ভীষণ উপকার, সেই কলমি শাকের দানা আমি কিছু বসিয়ে দিয়েছিলাম। দেখো, এই আমার এই একটা থার্মোকলের বক্সের ভিতরে এখন কত সুন্দর কলমি শাকে ভরে গেছে। আরো আছে, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানেও দেখো কত কলমি শাকে একদম ভর্তি টবের ভিতরে। আমি এইগুলো অন্য জায়গায় আবার আমি স্থানান্তরিত করব। সেটা কিভাবে করব আমি সেটা পরে তোমাদের সাথে আমি আসবো। আজকে আমি শুধু দেখাচ্ছি। তারপর দেখায় সুরেশ্বর ডাঁটা। দেখো, এইগুলো আমি সুরেশ্বর ডাঁটা আমার আমি এক জায়গায় তৈরি করেছিলাম ক্যারেটের ভিতরে, সেগুলো আমি এখানে ছোট ছোট চারা আমি বসিয়ে দিয়েছিলাম। আমি কিভাবে বসিয়েছি সেটাও আমি পরে আসবো। আর দেখো, এখন কত সুন্দর সুন্দর বড় বড় সুরেশ্বর ডাঁটা একদম ভরে গেছে, ঢল ঢল করছে। এগুলো হলো সুরেশ্বর ডাঁটা। এখানেও দেখো কত সুরেশ্বর ডাঁটাতে ভরে গেছে। আমি এই ক্যারেটটার ভিতরে একটা ঝুড়ি আর কি বলবো, বাস্কেট, এই বাস্কেটের ভিতরে আমি সুরেশ্বর ডাঁটাগুলো আমি বুনিয়েছিলাম, শাকের দানাগুলো, সেগুলো আমি এখন বিভিন্ন জায়গায় আমি বসিয়ে দিয়েছি, তুলে তুলে এইসবেও বসিয়েছি। দেখো, এখান থেকে আমি এই দানাগুলো আমি এখন ছোট ছোট গাছ, এই ছোট ছোট গাছগুলো আমি তুলে তুলে বসিয়েছিলাম। তাতে দেখো কত বড় বড় হয়ে গেছে চারিদিকে। তারপর তোমাদের দেখাই আমার ছাদ বাগানে ফুটি গাছ। দেখো কত বড় বড় ফুটি গাছ একদম ভরে গেছে, ফুল এসে গেছে। আর কদিন পরে আর কি আমার ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুটি বা বানি যাই বলো না কেন সেটা হবে। আর এখানেও দেখো, এখানেও বাস্কেটের ভিতর বসিয়েছি। আর এখানেও দেখো শসা গাছ বসিয়েছি। দেখো ছোট ছোট কত শসা ধরে গেছে। এই এপ্রিল মাসে কিন্তু আমি ভিডিওগুলো আমি অনেকদিনই করতে পারিনি, যেহেতু তোমাদের বললাম আমার এই সমস্ত মাটি টাটি ক্যারেক্টারে রেডি করে তারপরে আমার এই গাছপালাগুলো বসাতে বসাতে একটু দেরি হয়ে গেল। এখন দেখো, আমার এই ড্রেনের মতন জায়গাটা একদম খালি, সমস্ত আর কি এখানে ফুল গাছটা ছিল, তোমরা দেখেছো। দেখো, এখন একদম খালি, তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এখন আমি সমস্ত চারা গাছ আর কি দানা আমি এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম, তারপরে সমস্ত স্থানান্তরিত করেছি এইখানে। কোনোটা ডাইরেক্ট বসিয়েছি, কোনোটা আবার তুলে তুলে বসিয়েছি। এটা টবের ভিতরে ছিল ছোট ছোট চারা। দেখো, এটা হলো শসা গাছ। এখানেও দেখো সুরেশ্বরের ডাঁটা বসিয়েছি, কলমি শাক বসিয়েছি। আর এখানে দেখো ভেন্ডি গাছ বসিয়েছি, এর ভিতর সমস্ত ভেন্ডি গাছ আছে। ভেন্ডি গাছগুলো আমি বসিয়েছি, ফুল এসে গেছে সমস্ত। এখানেও সমস্ত শাকের দানা আমি ছড়িয়ে দিয়েছি। এই বস্তাটার ভিতরেও আমি ঝিঙে গাছ বসিয়েছি। দেখো, এটা হলো আমার পুরনো বেগুন গাছ। বন্ধুরা দেখো, সেই পুরনো বেগুন গাছটা একটু পরিচর্যা করে কত সুন্দর সুন্দর বেগুনে ভরে গেছে। আর নতুন নতুন চারাও আমি বসিয়েছি দুই একটা, সেটা দেখাচ্ছি। আর এখানেও দেখো আমার শসা গাছ আছে, উচ্ছে গাছও আছে। যাই হোক, শসা গাছ আছে, উচ্ছে গাছ আছে পাশে আর কি। এখানেও ঝিঙে গাছ আছে। আর এইটা দেখো, এইটা হলো নতুন বেগুন গাছ। এটাকে আমি বসিয়েছি দিন 15 বয়স, তার একদম এক আঙুল মতন আমি বসিয়েছিলাম। আজকে দেখো কত বড় হয়ে গেছে, আরো আছে, তোমাদের দেখাচ্ছি। আর এখানে দেখো উচ্ছে গাছ। এই উচ্ছে গাছটা আমি প্লাস্টিকের গ্লো ব্যাগের ভিতরে আমি তৈরি করেছি, এখন অন্য জায়গায় স্থানান্তরিত করব। এখানেও দেখো আমার বরবটি গাছ আছে। আর এখানেও দেখো আবার ঝিঙে গাছ আছে, এখানেও উচ্ছে গাছ আছে। আর যেহেতু নরম নরম ঝিঙের পাতা, বরবটি, এগুলো যেহেতু পাতাগুলো কোনো ধার নেই, সেহেতু আমি এখানে এই উচ্ছে গাছ আর এই উচ্ছে গাছটা, ঝিঙে গাছটা, এগুলো আমি একসাথেই আমি তুলে দেবো মাচায়।
দুটো দুই দিক থেকে ঝুলন্ত মাচায় আমি তুলে দেবো। অবশ্য আমার এখনো মাচাটা রেডি করা হয়নি, তো আমি করব। আর দুই একদিনের ভিতরে আমি মাচাটা রেডি করে আমি সমস্ত তুলে দেবো। এখানেও দেখো আমি ফুল গাছ বসিয়ে দিয়েছি, পরে গরমের গাঁদা ফুল গাছ, এটা আমি পরে আসবো। এখানে দেখো ছোট ছোট লঙ্কার চারা বসিয়েছি। তোমাদের ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাতে হবে, নয়তো ভিডিওটা বড় হয়ে যাবে, তাহলে তোমরা কিন্তু দেখবে না। যাই হোক, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এখন আমার ছাদ বাগানে সমস্ত নতুন নতুন গাছ আমি বসিয়ে দিয়েছি, আর সমস্ত ফুল ফল সবজি সমস্ত আমার এখন ধরে গেছে আস্তে আস্তে। আরো এদিকে চলো, আরো নতুন নতুন গাছ আমি দেখাচ্ছি। এখানে দেখো তরুলি গাছ, তরুলি গাছগুলো কেমন ঢল ঢল করছে, আর সমস্ত তরুলিতে একদম ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানেও একটা চাল কুমড়ো গাছ বসিয়েছি ক্যারেটের ভিতরে। এই ক্যারেটের ভিতরে এই চাল কুমড়ো গাছটা ঢল ঢল করে উঠছে। দেখো এখানেও উচ্ছে গাছ আছে, ঝুলন্ত মাচায় উচ্ছে গাছও উঠে গেছে, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের উচ্ছে গাছ আমার ছাদ বাগানে আছে। আমার ছাদ বাগানে 12 মাস সবজি হয়, তোমরা সেটা তোমাদের আগেও বলেছি, এখনো বলছি। আর একটা নতুন গাছ দেখো, এটা এখন খারকোল পাতা বলে, কেউ ঘ্যাটকুল শাক বলে, যে যা বলে সব একই। তো এইটা আমি কিভাবে করেছি এত তাড়াতাড়ি আমার এখন, আমি দুই একবার কেটেও নিয়েছি পাশ সাইড থেকে। দেখো সাইড থেকে সমস্ত আমার কাটা আছে, কেটে কেটে নিয়েছি। উবড়ে উবড়ে নেব না, কেটে কেটে নেব, আবার পাশ থেকে আবার সমস্ত ছোট ছোট ভর্তি হয়ে যাবে আবার পাতা। এই পাতার স্বাদ, পাতা আর ডাটা, এর স্বাদ অসাধারণ। কিভাবে করতে হয় সেটা আমি পরে আবার আবার বলবো, এই গাছগুলো আমি কিভাবে করেছি। এখন আবার অন্য গাছ দেখায়। দেখো আমি সমস্ত তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখো সমস্ত গাছ। এখানে দেখো বরবটি গাছ আছে, উচ্ছে গাছ আছে। যাই হোক, চলো ওইদিকে আবার যাই। বন্ধুরা তোমরা দেখো, এটা হলো আমার পুরনো বেগুন গাছ। দেখো এটাকে আমি পরিচর্যা, আমি ভেবেছিলাম কেটে ফেলে দেবো, কেমন হয়ে গেছিল, কিন্তু না, আমি কাটিনি। আমি এটাকে পরিচর্যা করেছিলাম। পরিচর্যা একটু গোবর সার টার দিয়ে, সবজির খোসা টোসা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাটিটা একটু খোলের গুঁড়ো দিয়ে মাটিটাকে রেডি করে আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। অবশ্য মাটিটা 10-15 দিন আমার ছিল রেডি করা। তারপরে দেখো গাছটা এখন আমার কত সুন্দর হয়েছে, আর কুড়িতে একদম কুড়িতে ভর্তি হয়ে গেছে। দেখো আমি বলবো না, তোমরাই বলবে, দেখো তোমরাই দেখো কত কুড়ি হয়েছে। আর এখানে দেখো বস্তার ভিতরে আমি কাটুয়ার ডাটা করেছি। দেখো কত মোটা মোটা ডাটা, আরো এত বড় বড়, আরো প্রায় এক মানুষের মতন এই ডাটাগুলো হয়। বন্ধুরা তোমরা জানো তো, দেখো কত বড় বড় ডাটা গাছ হচ্ছে এখন। এখানেও আমি চাপা নোটে করেছিলাম, এগুলো আমি তুলে নিয়েছি সব, তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি। এখানেও আমার উচ্ছে গাছ আছে, সমস্ত ছোট ছোট গুড়ি গুড়ি উহব উচ্ছে ধরে গেছে। দেখো সমস্ত উচ্ছে গাটে গাটে উচ্ছে ধরেছে। আর এখানেও দেখো আমার লঙ্কা গাছ, থোকা লঙ্কা গাছ, এটা কিন্তু আমার পুরনো লঙ্কা গাছ। আগে আমার লঙ্কা হয়েছিল প্রচুর, তারপরে কিন্তু আবার ডালপালা বেরিয়ে আবার সুন্দর সুন্দর একটু পরিচর্যা করে দিয়েছি, তাতে আবার দেখো সুন্দর সুন্দর লঙ্কাতে ভরে গেছে, দেখেছো। এই ম্যাচেলারের ভিতরে একটা ঝিঙে গাছ বসিয়ে দিয়েছিলাম, দেখো ঝিঙে গাছটা ঢল ঢল করে যাচ্ছে, আর ছোট গাছেই কেমন ঝিঙে ধরে গেছে আমার। আমার ছাদ বাগানে কিন্তু 12 মাসই সব সবজি হয়, আমি তোমাদের বললাম। আমি কিন্তু সেইভাবে আমি তোমাদের সাথে ভিডিওটা আমি এতদিন করতে পারিনি। তো যাই হোক, এখন আমি করছি, এখন তোমরা আবার দেখো। এখানেও দেখো বেগুন গাছে বেগুন হয়ে রয়েছে, আরো আমার অনেক বেগুন গাছ আছে, সেগুলো দেখাচ্ছি। আরো ছোট বেগুন গাছ আছে, সেগুলোও দেখাচ্ছি। চলো তাহলে ওই সাইডে যাওয়া যাক। বন্ধুরা তোমরা দেখো, এই বস্তার ভিতরে আমার বেগুন গাছগুলো, আবার এই সাইডে আমি আসলাম। এখানেও দেখো বেগুন গাছগুলো কেমন ঢল ঢল করছে, একদম কুড়িতে ফুলে ফলে একদম আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে। আরো ছোট বেগুন গাছ এই দেখো বস্তার ভিতর বসিয়েছি। এটা হলো ছোট ছোট বেগুন হয়, ঝুরি বেগুন বলে। যখন হবে তখন আমি আবার পরে আসবো। এই লঙ্কা গাছটা নতুন আমি বসিয়েছি, এর বয়স 1 মাস, তাতেই দেখো কত লঙ্কা ধরে গেছে, থোকা থোকা লঙ্কা। এর ঝাল প্রচুর প্রচুর, খুব ঝাল। এখানেও দেখো লঙ্কা, আমি কিছু পাকা লঙ্কার বীজও আমি রেখে দিয়েছি। এখানেও দেখো পেঁপে গাছ বসিয়েছি, পেঁপে গাছটা আমি অন্য জায়গায় স্থানান্তরিত করব, অথবা এই জলের ট্যাঙ্কির ভিতরেও আমার থাকবে। তো যাই হোক, এখানে দেখো তরুলি গাছটা দেখো কত একদম ঢল ঢল করছে, মনে হচ্ছে যেন জমিতে হয়েছে। এর ভিতরেও কিন্তু আমার ঝিঙে হয়ে গেছে। দেখো ঝিঙে গাছ একটা উঠে গেছে। তো যাই হোক, ঝিঙে গাছেও ঝিঙে ধরেছে। এখানেও একটা চিচিঙ্গে গাছ উঠছে, দেখো চিচিঙ্গে গাছটাও বেশ বড় হয়ে গেছে। তো এখনো চিচিঙ্গে অবশ্য ফুল আসেনি,
তো যাই হোক, এখানেও দেখো পুঁই শাক গাছ আছে এই ক্যারেটটার ভিতরে। আমি পরবর্তী ভিডিওতে আসবো, তোমাদের আমি দেখাবো এরকম খালি জলের ট্যাঙ্কি, 250 লিটার একটা খালি জলের ট্যাঙ্কির ভিতরে আমি 8 রকম গাছ কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সমস্ত বড় বড় গাছ, তোমরা ভিডিওটা পরে দেখবে। এখন তোমাদের আমি দেখাচ্ছি। দেখো এখানেও আমি পেঁপে গাছ একটা বসিয়েছি, এটা অন্য জায়গায় বসাবো। এখানেও দেখো অনেক রকম, এই যে শসা গাছ আছে, বরবটি গাছ আছে, এখানে পুঁই শাক আছে, এই সমস্ত গাছ আমার আছে। এখানেও বেগুন গাছ আছে, সমস্ত গাছ আছে। এখানেও একটা চিচিঙ্গা গাছ দেখো ঢল ঢল করে আবার এই ঝুলন্ত মাচায় উঠে যাচ্ছে। দেখো একদম ঝুলন্ত মাচায় আস্তে আস্তে উঠে যাচ্ছে, একদম উঠেই গেছে প্রায় বলতে গেলেই হয়। এখানেও তরুলি আছে, তরুলি হচ্ছে। তো যাই হোক, এই সমস্ত গাছগুলো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি একবার দেখিয়ে দিলাম। তোমরা দেখতে থেকো, তারপরে পরবর্তী ভিডিওতে আমি আসব। একটা খালি জলের ট্যাঙ্কি ভিতরে কাটা আর কি মধ্যখান থেকে, সেই ট্যাঙ্কির ভিতরে আমি কিভাবে 7-8 রকম গাছ বসিয়েছি, কিভাবে বসিয়েছি সেটা তোমাদের সাথে আমি আবার আসবো। তো যাই হোক, তাহলে তোমরা আমার এই সবজি গাছগুলো দেখলে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই সবজি গাছের ভিডিওগুলো দেখলে আমার এই ছাদ বাগানে এখন এই এপ্রিল মাসে কি কি সবজি হচ্ছে, কি কি গাছে আর কি বীজ আমি আরো বসাচ্ছি, সেগুলো আমি আরো সমস্ত ওই যে জায়গা, ড্রেনের মতন জায়গা খালি রয়েছে ওইখানে আমি আবার বসাবো। তো যাই হোক, আমি আমার ছাদ বাগানে তাহলে কি কি ডাটা হচ্ছে, কি কি আমার 3 রকম ডাটা আছে, 3-4 রকম, কাটোয়া ডাটা, সুরেশ্বর ডাটা, চাপা নোটে, এই সমস্ত সব ডাটা আছে। কলমি শাক টাক সবই তো তোমাদের দেখালাম। তো যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই সবজি গাছের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব।